তুরস্ক তাদের বিমান বাহিনীকে আরও শক্তিশালী করার জন্য নতুন ইউরোফাইটার টাইফুন বিমান সংগ্রহের পরিকল্পনা নিয়ে কাতার এবং ওমানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট তাইয়েপ এরদোগান উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে সফর শেষে জানিয়েছেন, এই আলোচনা খুবই ইতিবাচক দিকে এগোচ্ছে। তুরস্ক মোট 40টি ইউরোফাইটার টাইফুন বিমান কেনার জন্য ইউরোপীয় মিত্র দেশগুলোর সঙ্গে আলোচনা করছে। এর পাশাপাশি তারা যুক্তরাষ্ট্রের তৈরি F-16 এবং F-35 যুদ্ধ বিমান কেনার বিষয়েও কথা বলছে। তবে জরুরি প্রয়োজনে দ্রুত বিমান পেতে একটি বিশেষ চুক্তি চূড়ান্ত হচ্ছে। এই চুক্তির অধীনে যুক্তরাজ্য থেকে পাওয়া বিমানের পাশাপাশি কাতার এবং ওমান, যারা আগে টাইফুন বিমান কিনেছিল, তাদের কাছ থেকে অল্প ব্যবহৃত 12টি টাইফুন জেট দ্রুত পেতে পারে তুরস্ক। ইউরোফাইটার টাইফুন যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও স্পেনের তৈরি যুদ্ধ বিমান। এটি আকাশে উড়তে উড়তে শত্রু বিমান ধ্বংস করতে পারে, আবার স্থলের লক্ষ্যেও আঘাত হানতে পারে। এতে আছে 2টি শক্তিশালী ইঞ্জিন, এর গতি প্রায় 2400 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ প্রায় 55,000 ফুট পর্যন্ত উপরে উঠতে সক্ষম। এতে আছে মিসাইল, বোমা এবং মেশিনগান, যেগুলো দিয়ে আকাশ আর মাটির লক্ষ্যবস্তুতে আঘাত করা যায়। প্রেসিডেন্ট এরদোগান নিশ্চিত করেছেন যে কাতার ও ওমানের সঙ্গে বিমান সংগ্রহ নিয়ে অনেক প্রযুক্তিগত বিবরণ সহ আলোচনা চলছে। তার আশা, এই চুক্তি দ্রুত সম্পন্ন হবে এবং এই নতুন বিমানের সাহায্যে তুরস্কের বিমান বাহিনী আরও অনেক বেশি শক্তিশালী হবে। বিমান বাহিনীর আধুনিকীকরণ তুরস্কের সামরিক প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।